ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা আজকে আপনাদের গুড মর্নিং করছে কড়াইশুঁটির কচুরি দিয়ে। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই খেয়েছেন এবং বানিয়েওছেন এই শীতে, কিন্তু আমার শরীর খারাপের জন্যে আমি সেরাম কিছু করতে পারিনি। যা করেছি, এই শীতকাল হলে আমার একটু শরীর খারাপ করে। তাছাড়া প্রেশার আছে, হাই প্রেশার, ব্লাড সুগার, নার্ভের রোগ সবই আছে। তো সেই অসুস্থতা নিয়েই আমি আমার বন্ধুদের সামনে চলে এসেছি। তো আমি এটা দেখাচ্ছি খুব সিম্পলভাবে, এত ঝুটঝামেলা না করে সরাসরি চলে এলাম আমার কড়াইশুঁটির কচুরি বানাবার রেসিপিতে। তো আমি এখানে 3 কাপ, বড় কাপের রেগুলার কাপের 3 কাপ ময়দা নিয়েছি। একদম কোনো কিছু মেশাবো না, না সুজি না বেসন, কিচ্ছু না। সুজি দিলে এটা কচুরিটা টেস্টি চলে যায়। সুজি লুচিতে ঠিক আছে, সুজি লুচির জন্যে ঠিক আছে, পরোটার জন্যে ঠিক আছে, পরোটাতেও ভালো লাগে না, তবু আমরা অনেকেই দিই নরম করার জন্যে। কিন্তু এখানে যেহেতু কড়াইশুঁটির কচুরি, এখানে কোনোভাবেই আমি সুজি দেব না। তো আমি 3 মগ বা রেগুলার কাপের 3 কাপ ময়দা নিয়েছি, আর হাফ টিস্পুন কালো জিরে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে, আর দেব হাফ টিস্পুন নুন, সাদা নুন, বা আপনারা চাইলে ব্ল্যাক সল্টও ব্যবহার করতে পারেন, মানে বিট লবণ। তো আমি এখানে সেটা দিলাম। আর এই যে দেব হিং, এভারেস্টের হিং, হিং দেব হাফ টিস্পুন। বেশি দিলে তিতো হয়ে যায়, তো আমি এখানে জাস্ট হাফ টিস্পুন হিং দিলাম। তাহলে হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হিং, আর রেগুলার কাপের 3 কাপ ময়দা, বা আপনারা 4 কাপও নিতে পারেন। আর আমি এখানে 500 কড়াইশুঁটি 3 কাপ ময়দার জন্যে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম বিফোর নাইট। আগের দিন রাত্রেই আমি মটরশুঁটিটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, এবং এইটাতে আমি মটরশুঁটিটা সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি। কোনো মিক্সি ফিক্সি লাগে না। দরকার হলে মিক্সিতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন মিক্সি, কোনো মিক্সি লাগবে না। আমি এখানে হাত দিয়ে চটকে নিয়ে কড়াইতে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুনের লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো, বলেছি বোধহয় বন্ধুরা, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আবারও বলছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন নুন, আর হাফ টিস্পুন হলুদ, চা চামচের সব হাফ চামচ, এই যে এই ছোট চামচের, আপনারা যে যেরকম চা চামচ খান সেইটা, এইটা দিয়ে, আর 2 চামচ বেসন দিয়ে, যাতে এটা বাইন্ডিংটা খুব ভালো হয়, 2 চামচ বেসন আমি এতে দিয়েছি। 2 চামচ, ছোট চামচের 2 চামচ বেসন দিয়ে, এই কড়াইতে সাদা তেল দিয়ে আমি এটাকে হিং দিয়ে, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মাপটা বলে দিয়েছি, হাফ টিস্পুন করে, হলুদ গুঁড়ো আর চিনিও দিয়েছি হাফ টিস্পুন দিয়ে, এটাকে নেড়ে নিয়েছি, পুরটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এই যে সাদা তেলটা কিছুটা দেব, আর ভাজার সময় আমি কড়াইতে একটু গাওয়া ঘি দেব। গাওয়া ঘি দিলে এর স্বাদই অন্যরকম হয়, মনে হবে যেন আর মিষ্টির দোকানে কচুরি। তবু মিষ্টির দোকানে কচুরি বলবো না, আমি বলিনি বন্ধুরা, সরি। এতে আমি এক বড় চামচের 1 চামচ রসুন আদা বাটা দিয়েছি। রসুন আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিঙের গুঁড়ো, হিং, চিনি, নুন সব স্বাদ মতো দিয়ে আমি একটা প্যানে ভেজে নিয়ে তবে এই পুরটা রেডি করেছি। এটা ভীষণই সুস্বাদু এবং ডেলিসিয়াস ফ্লেভার, ভীষণ সুস্বাদু গন্ধ এবং সুস্বাদু খেতে হবে এবং ডেলিসিয়াস ফ্লেভার। আর এইবার দেখুন আমি এটাকে মেখে ময়াম দিয়ে মধুটাকে রেডি করে নেব। এরপর আমি এটাকে বেলে চলে আসব আপনাদের দেখাবার জন্যে কিভাবে আমি এই ময়ামটা দিলাম এবং পুরগুলোকে রেডি করে এর মধ্যে পুরে আমি এই কিছুটা ঠান্ডা কিছুটা গরমের দিনে সকালের ব্রেকফাস্ট বা ইভিনিংয়ের স্ন্যাক্স আপনারা করতে পারেন। এটা আমি কড়াইশুঁটির কচুরি করছি। তাতে কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য আগেই বলে দিয়েছি বন্ধুদেরকে,
বড় চামচ মানে একটু রেগুলার চামচের 2 চামচ বেসন দিয়েছি। চাইলে আপনারা ময়দাও দিয়ে এটাকে রেডি করে, কিন্তু ময়দা দিলে এটার টেস্টটা ভালো আসবে না, তাই জন্যে আমি বেসন দিয়েছি। আপনারা ছোলার বেসন, মটর ডালের বেসন, যে কোনো বেসনই ব্যবহার করতে পারেন। আর সুজি এতে দেবেন না, সুজি দিলে কচুরিটার টেস্ট চলে যাবে, পাতলা হয়ে যাবে। এটা লুচি নয়, এটা কচুরি কড়াইশুঁটির, তাই এতে সুজি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডগুলো খুব ইন্ডিয়ান ইজি রেসিপিতে। আর মনে রাখবেন, এই হিংটা কিন্তু আমি ব্যবহার করেছি এভারেস্টের, হিংটা দিতেই হবে। তো আর ভাজার সময় কড়াইতে আমি তেলের সঙ্গে সাদা ঘি দেব, তবেই এটা আরও বেশি বাঙালিয়ানা মতে খুবই ডেলিশিয়াস হবে। তো মারোয়ারিরা রসুনটা দেয় না, আমি রসুনটা দিয়েছি, যেহেতু আমরা ভালো লাগবে, ডেলিশিয়াস লাগবে, আমরা বাঙালি রসুনটা খাই। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকার চেষ্টা করবেন মনেতে, শরীরে। তো আপনারা কাজে প্রোগ্রেস করুন, আমিও আপনাদের সাথে দেখে দেখে একটু করে এগোই। আপনারা ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। গুড মর্নিং আপনাদের জন্য, খুব ভালো হোক, হ্যাভ এ গুড ডে।